নমস্কার বন্ধুরা, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ মুচমুচে ও টেস্টি পটলের বড়া রেসিপি নিয়ে। এইভাবে পটলের এই বড়াটি করলে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। পটল তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার খাওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি পটল নিয়েছি, এখানে 5টা পটল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নিয়ে নেবেন। পটলগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো কাটার পরে আমি আর ধোবো না। এবারে চলুন পটলের গায়ে যে খোসাটা আছে সেটা এরকম বটির সাহায্যে ঘষে ফেলে দিচ্ছি। আপনারা নাইফের সাহায্যেও কিন্তু ঘষে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পটলের খোসাটা আমি সুন্দর করে ঘষে নিয়েছি। এবারে দুদিকের যে বোটার অংশ কেটে ফেলে দিচ্ছি। একে একে সব পটলগুলো আমি এরকম খোসা ফেলে দিয়ে ফিরে আসছি। তো সমস্ত পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। একটা পটল আগে দুফালি করে নিলাম, ভেতরের দানাটা ফেলে দিচ্ছি। আজকে আমার এই দানাটা লাগবে না। তো দেখুন, এবারে পটলটাকে এরকম করে বটি দিয়ে হালকা করে চিড়ে দিচ্ছি। সমস্ত কিন্তু পুরো পটলটা চেরা যাবে না, একটু করে বাঁধিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর পটলটা খুলে যাবে না। তো দেখুন কত সুন্দর করে চিড়ে নিচ্ছি, পাতলা পাতলা করে। খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আর আমি কীরকমভাবে পটলটা চিড়ে নিলাম আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো একে একে সব পটলগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবারে এখানে আমি বেসন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে 100 গ্রাম বেসন আছে। এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি পোস্ত। পোস্ত দিলে ভীষণ ভালো লাগে, মুচমুচে হয়। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু খাবার সোডা দিচ্ছি না, এমনি কিন্তু ভীষণ মুচমুচে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুললেই ব্যাটারটা ভালো হবে। আপনারা এইভাবে একবার পটলের এই বড়া বা পকোড়া বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর দারুণ মুচমুচে হয়। ব্যাটারের ঘনত্ব দেখে আশা করি বুঝতে পারছেন, ঘনত্বটা ঠিক এরকম থাকবে। ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে সর্ষের তেলে কিন্তু এই পকোড়া বা বড়াটা করে নিতে পারেন। তেলটা গরম হচ্ছে, আর এদিকে পটল আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে একটু ঝাড়া দিয়ে নিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পটলটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে। যেহেতু চিনি দেওয়া আছে তাড়াতাড়ি কিন্তু কালারটা ধরে নেয়। একে একে সব পটলগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ অথবা রসুন কিচ্ছু দেওয়া হয়নি। নিরামিষ দিনে কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন, ভীষণ টেস্টি এবং মুখরোচক হয় এই রেসিপিটি। তো একে একে সব পটলগুলো আমি ব্যাটারের মধ্যে ডিপ করে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এক পাশ একটু লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটু সময় নিয়েই কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে। এতটা ভালো লাগে খেতে, একবার বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি বারবার বানিয়ে খাবেন। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। তো দেখুন পটলের বড়া বা পকোড়াগুলো কত সুন্দর রং ধরে নিয়েছে, ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমার যতটুকু এখন লাগবে আমি সেই অনুযায়ী ভেজে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে বড়াগুলো ভাজলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে।
আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।